পারমাকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব জঙ্গলবশ এলাকায় 209 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারের স্থান পরিবর্তনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে সেন্টারটি অমল বর্মনের বাড়ি সংলগ্ন একটি স্থানে চলছিল, কিন্তু হঠাৎ 20 সেপ্টেম্বর তাদের না জানিয়ে সেন্টারটি অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, যেটি অবশ্য সেন্টারটির স্থায়ী ঘর। এখানে সমস্যাটা হচ্ছে, আমাদের এখানে 20 বছর ধরে চলছিল এই সেন্টারটা, ঠিক আছে। অন্যায় অত্যাচার করে নিয়ে গেছিল হিমাদ্রি সেন বাড়িতে, ও কেউ না যায় নিয়ে ও সেন্টারটা ওর বাড়িতে তৈরি করে। সেন্টারটা কি এখানকার কাগজের? সেন্টারটা এখানের কাগজের। কে নিয়ে গেল? হিমাদ্রি সেন। সেন্টারের দিদিমণিকে? সেন্টারের দিদিমণি হচ্ছে গৌরী সেন। গৌরী সেন যে এখান থেকে সেন্টার নিয়ে গেল আপনাদের জানাইছে? গৌরী সেন যখন সেন্টার নিয়ে গেছিল তখন আমরা কেউ জানি না, সুপারভাইজারকে নিয়ে আসে ওরা নিজের মতো করে নিয়ে চলে গেছিল। কোথাকার সুপারভাইজার নাম জানেন? এটা তো নাম জানা নাই, সেদিন হুট করে আসছিল, আমরা বাড়িতে ছিলাম। তো আজকে আপনারা এখানে সবাই কেন আসেন? আজকে আমরা শুনতে পাইলাম যে বাচ্চারা আসলো, এখানে আইসে দেখতেছে সেন্টার উঠে গেছে। উঠে যাওয়ার পরে আমরা জানতে পারছি সবাই যে সেন্টারে উঠে গেছে। সবাই সম্মিলিতভাবে জমা হয়ে এখানে প্রতিবাদ করার জন্য এখানে আসি। আপনাদের লোকাল পঞ্চায়েত জানে? আমাদের লোকাল পঞ্চায়েত অবশ্যই জানে, লোকাল পঞ্চায়েত কেন জানবে না? আজকে জানাইছেন? আজকে জানানো হয়েছিল। পঞ্চায়েত আসে নাই কেন এখনো? পঞ্চায়েত কেন এখনো আসলো না? পঞ্চায়েতই জানে, আমরা জানাই নাই, জানানো হয়েছিল। ঠিক আছে। এর আগেও কি এরকম হয়েছিল? সেন্টারটা নিয়ে গেছিল এর আগে? 2016 সালে হওয়ার পরে তারপরে এরকম করে আমরা আন্দোলন করার পরে এইখানে আবার চালু হয়েছে সেন্টার দেওয়া। এখানে 2006 সালে সিটিপিও তো নিজেই কথা দিছে যে যতদিন এখানে সেন্টার ঘর না হবে ততদিন সেন্টার চলবে। আজকে তো এখন কালকে থেকে দিচ্ছে না সেন্টার এখানে। তাহলে সিটিপিও কে জানান নাই? সিটিপিও কে তো এখনো জানানো যায়নি। আমরা সবাই মিলে মিটিং করব, জানাবো, তারপরে তো সিটিপিওর কাছে যাব। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন উপপ্রধান তথা সেন্টারটির স্থাপনকালের উপপ্রধান কানাই বিশ্বাস জানান, হচ্ছে 2016 সালে আমাদের হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি থেকে 4 লাখ সামথিং টাকা এটা ঘর করানো হয়েছে। তো তখন থেকে ওখানকার পাবলিকের একটা অভিযোগ ছিল, বলে আমাদের দূর হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা, তো ওইখানে চলুক, ওই মুক্তিপদ রায়ের বাড়িতে চলতো। কিন্তু ইদানিং আমাদের রাজ্য সরকার এবং ICDS দপ্তর এবং থেকে চাপ, বলে আপনারা এত টাকা খরচ করে সরকার যে ঘরটা তৈরি করলো সেই ঘরে কেন করা হচ্ছে না? তো দিদিমণি বলছে আমার কোনো বিষয় না। তখন এই ইদানিং একটা অডিট হইলো, অডিটে যারা আসছে পর্যবেক্ষকরা, ওরা বলছে দিদিমণিকে, বলছে আপনার যদি 5টা ছেলেমেয়েও হয় তাও সেখানে তোমাকে, যেখানে ঘর আছে সেখানে তোমাকে করতেই হবে। তো বাধ্যতামূলক ICDS এবং সুপারভাইজার ফোন করছে, আমাকেও ফোন করছে। আমার বউ এবার গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আমি আগে উপপ্রধান ছিলাম যখন ঘরটা তৈরি হয়। সেই পরিপ্রেক্ষিতে আমাকে বলছে, তা আমি কালকে যেতে পারিনি, আজকে গেছি। মানে ভালো বাচ্চা কাচ্চা, প্রায় 20 জনের উপর ছেলেমেয়ে গর্ভবতী মারা আসছে, সুষ্ঠুভাবে চলছে। তো ওখানকার যে নগর সাহেবের যে কিছু পাবলিক আছে, গার্জিয়ান আছে, তারা বলছে এখানে হোক। কিন্তু পাশে নগর সাহেবগঞ্জ বালাপাড়ায় ওখানে ফুলেন্দার বউ বিনোদিনী, ওখানে সেন্টার আছে। যদি অসুবিধা মনে হয় তাহলে ওই পাশাপাশি যাবে। এবং এটা তো ওই ICDS-এর যে দিদিমণি, তার ব্যক্তিগত ব্যাপার না, উপর থেকে চাপের কারণে এখানে পরিবর্তন করা হয়েছে এবং সেন্টারটাকে উদ্বোধন করা হয়েছে গতকাল। আপনার নাম? আমার নাম কানাই বিশ্বাস। এরপর ICDS কর্মী আমাদের জানান তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতোই কাজ করছেন। আমি 209 নাম্বার সেন্টারের একজন কর্মী। আমি 13 বছর থেকে সেন্টার করি এক বাড়িতে। আমার খুবই অসুবিধা হয়। কিন্তু আমাকে সেন্টার ঘর 16 সালে হয়েছে, কিন্তু এখানে এখানকার লোক, এলাকার লোক যেতে দেয় না সেন্টার ঘরে। সামনে 13 সেপ্টেম্বরের 20 তারিখে ভিজিট আসে, তখন ম্যাডাম বলে যে তোমার সেন্টার ঘর হয়নি। আমি বলি যে হ্যাঁ হয়েছে, পাবলিকও বলে হয়েছে। তখন তাকে তুমি সেন্টার ঘরে যাও না কেন? আমাকে পাবলিক যেতে দেয় না, তার জন্য আমি সেন্টার ঘরে যাই না। তখন ম্যাডাম বলে যে না, কালকে থেকে তুমি সেন্টার ঘরে যাবা। আর পাবলিকে বলে ম্যাডামকে যে ম্যাডাম এখানে সেন্টার ঘর হবে না,
ম্যাডাম বলে যে না, সেন্টার ঘরে 1 নম্বরে 2টা সেন্টার ঘর হবে না, এই সেন্টারেই ওকে যেতে হবে, আপনাদেরও যেতে হবে। কিন্তু তখন আমি বললাম দিদি ম্যাডাম যাবো না, আমি আজকে যাব, কালকেই যাবা। তখন ম্যাডাম বললো যে না তুমি কালকে যাবা। আমি বললাম ম্যাডাম কালকে যাব না, কারণ এলাকায় আমি আগে মা শিশুদের বলে দিই, তারপর যাব, ওদের না জানাইলে আমি আর সেন্টার ঘরে যাব না। তখন ম্যাডাম বললো আচ্ছা তাহলে তুমি সোমবারে চলে যাবা। তা আমি বললাম কি হ্যাঁ, শনিবারে আমি সেন্টার করে মায়েদের বলছি, গর্ভবতী মা, প্রসূতি মা, এগুলো সবাইকে জানানোর পর আমি সোমবারে বলছি যে তোমরা নতুন সেন্টারে যাবা, সেন্টার ঘরে যাবা। তখন ওরা কোনো না বললো যে যাবো না, এত দূরে যাবো না, আমরা এখানেই নেব। তখন আমি বললাম কি এখন আমাকে ম্যাডাম যেতে বলছে, আমাকে যেতেই হবে। তারপর তো আমি এখানে 23 তারিখ থেকে, সোমবার থেকে আমি সেন্টার চালাচ্ছি। আর পঞ্চায়েত, এলাকার পঞ্চায়েতকে ডেকে আনছি, পঞ্চায়েতও ছিল। তো এইখান থেকে শিশু, গর্ভবতী মা, প্রসূতি মা সবাই আসছে, কিন্তু ওই সেন্টারের আর আসে নাই। তবে গ্রামবাসীদের বর্তমান দাবি, স্থায়ী সেন্টার যেখানে অবস্থিত সেখান থেকে সরিয়ে সেন্টারটি পুনরায় অমল বর্মনের বাড়ির অস্থায়ী স্থানে নিয়ে আসা হোক, কারণ সেখানে দীর্ঘদিন যাবৎ পরিষেবা দেওয়া হচ্ছিল এবং সেখানে পরিবারের সংখ্যাও অনেক বেশি। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।